একটা রেজিস্ট্যান্স দিয়ে যে কোনো এলইডি বাল্বকে কিভাবে তোমরা রিপেয়ারিং করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারো। এইখানে দেখো আমার কাছে এক পিস এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বটা প্রথমে আমি দেখে নেব এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। তার জন্য আমি একটা হোল্ডার নেব, যে হোল্ডারে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে সেই ধরনের আমি একটা হোল্ডার নিলাম। এবার এই এলইডি বাল্বটাকে আমি টেস্ট করে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা কোনোরকমভাবে জ্বলছে না। এরপর আমি ডিফিউজারটাকে খুলে নেব। ডিফিউজারটাকে খুলে নেওয়ার পর এইখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানে দেখো আলফা ডিওবি প্যানেল লাগানো আছে। এই ডিওবি প্যানেলটা কোনোরকমভাবেই কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না এর প্রবলেমটা কী আছে। এইখানে দেখো আমি ভালোভাবে এইখানে লাগাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ কোনোরকমভাবে জ্বলছে না। এইখানে দেখো আমি অন্য একটা বাল্ব লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে সাপ্লাই আছে। এবার তোমাদেরকে এইখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সমস্যাটা কী হচ্ছে। এইখানে দেখো এখানে যে ডিওবিটা আছে আলফা ডিওবি, এইখানে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে, আর এইখানে এক পিস আইসি আছে, আর এইখানে একটা এসএমডি ডায়োড আছে, এইখানে একটা ক্যাপাসিটার আছে ফিল্টার ক্যাপাসিটার, এখানে এসএমডি এলইডি কিছু আছে। এবার এইখানে যে মূল সমস্যাটা সেই সমস্যাটা এবার তোমাদেরকে বলে দিই বা এই সমস্যাটা ক্লিয়ার করে দেবো। এই সমস্যাটার সমাধান করতে গেলে একটা মাল্টিমিটার লাগবে। তোমাদের ক্ষেত্রে কোনো রকম মাল্টিমিটার লাগবে না, মাল্টিমিটার ছাড়াই তোমরা এই কাজটা করতে পারবে। এইখানে দেখো এইখানে যে আলফা ডিওবি প্যানেলটা আছে, এইখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থাকে। এইখানে তোমাদেরকে যে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো, এই সিস্টেমটা তোমরা যদি ফলো করে এই ধরনের ডিওবি প্যানেলগুলো রিপেয়ারিং করো, অনায়াসে তোমরা রিপেয়ারিং করতে পারবে। আর এই ডিওবি প্যানেলগুলো রিপেয়ারিং করার জন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে। এইখানে দেখো এইখানে যে এসি সাপ্লাইটা আছে ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি সাপ্লাইটা আছে, এইখানে এসি সাপ্লাইটা সরাসরি এইখানে দেখো রেজিস্ট্যান্সে এসছে, এইখানে বিপ আওয়াজ আসছে দেখতে পাচ্ছ। এখানে আমি কন্টিনিউটি রেঞ্জে রেখেছি মাল্টিমিটারটা, এই সাইডটা দেখো কোনোরকম বিপ আওয়াজ আসছে না। এইখান থেকে যে এসি সাপ্লাইটা সরাসরি এইখানে ব্রিজ রেকটিফায়ার ডায়োডে যাবে। এইখানে দেখো এইখান থেকে এইখানে কিন্তু সাপ্লাই আছে, এইখানে কোনো রকম সাপ্লাই থাকছে না। আমি তোমাদেরকে একটা নতুন আলফা ডিওবি প্যানেল তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে বেশ কিছু ডিওবি প্যানেল আছে। এই ডিওবি প্যানেলগুলো ভালো লাস্টিং করে। তো নর্মাল ডিওবি প্যানেল লাগানোর চেয়ে এই আলফা ডিওবি প্যানেলগুলো তোমরা যদি লাগিয়ে রিপেয়ারিং করো, অনেক সময় কী হয় এমসিবিসিবি প্যানেল প্লাস হচ্ছে যে ড্রাইভারটা থাকে, কোম্পানি যে ড্রাইভারগুলো থাকে সেই ড্রাইভারগুলো অনেক সময় এমন সমস্যা হয়ে যায় রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের যে ড্রাইভারগুলো থাকে বা এমসিবিসিবি যে প্যানেলগুলো থাকে, রিপেয়ারিং করার পর অনেক সময় কী হয় বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এই ধরনের আলফা যে ডিওবি প্যানেলগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, এই ডিওবি প্যানেলগুলো তোমরা যদি লাগিয়ে রিপেয়ারিং করো দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এই এলইডি বাল্বগুলো বা রিপেয়ারিং করে যাদেরকে দেবে তারাও অনেক দিন ব্যবহার করতে পারবে। এইখানে দেখো এইখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে যে দুটো পয়েন্ট আছে এখানে দেখো এল আর এন, এই দুটো পয়েন্ট সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট সাপ্লাই এখান থেকে আসছে B22 ক্যাপ থেকে, এইখান থেকে সোল্ডারিং করে এইখানে সরাসরি কানেকশান হচ্ছে। তোমাদেরকে আমি যেভাবে দেখাচ্ছিলাম এইখানে দেখো এই ডিওবি প্যানেলটা পুরোপুরিভাবে রেডি আছে নতুন। এইখানে দেখো এইখান থেকে এইখানে সাপ্লাই আছে, এইখান থেকে কন্টিনিউটি আছে, এরপরে এই দিকটাও দেখো কন্টিনিউটি আছে, এইখানেও দেখো কন্টিনিউটি আছে।
এইখানে থাকবে না, সরাসরি এইখানে যে এসএমডি ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা আছে এই ডায়োডের এইখানে সরাসরি এই লেগটাই থাকবে। এইখানে দেখো এসি সাপ্লাইটা এখানে সরাসরি থাকবে। তার মানে এইখানে যে এসি সাপ্লাইটা সরাসরি রেজিস্ট্যান্স ভায়া হয়ে সরাসরি এইখানে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডের একটা লেগে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে এইখানে রেজিস্ট্যান্সটা ওপেন আছে। এইখানে রেজিস্ট্যান্সটা ওপেন থাকার জন্য এইখানে কোনো রকমভাবে সাপ্লাই যাচ্ছে না। এইখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো আমি যখন হোল্ডারের সাপ্লাইটা দেবো তখন এইখানে আমি শর্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে এইখানে দেখো, এখানে আমি প্রথমে সরাসরি এসি সাপ্লাইটা দিলাম, দেওয়ার পর এইখানে সরাসরি আমি এখানে দেখো একটা চিমটি নিয়েছি। এই চিমটিটা পুরোপুরিভাবে কোনো রকম এখানে যেন ফাঁকা না থাকে, পুরোপুরিভাবে কভার করা থাকতে হবে, নাহলে কিন্তু শক লাগবে। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। ওকে, তো এইখানে আমি শর্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ডিওবি প্যানেলগুলো যে এসএমডি এলইডিগুলো আছে সেই এসএমডি এলইডিগুলো পুরোপুরিভাবে জ্বলছে। তো এই জায়গাটা শর্ট না করে তোমরা এই ধরনের যে ফিউজেবল রেজিস্ট্যান্সগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বা যে কোনো সার্কিট বোর্ড থেকে তোমরা খুলে লাগাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি রেজিস্ট্যান্সটা সরাসরি এই জায়গায় সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। রেজিস্ট্যান্সটা সোল্ডারিং করার পর তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে, প্রবলেমটা সলভ হলো নাকি সেটাও তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে আমি রেজিস্ট্যান্সটা না তুলে আমি এর ওপরেই লাগিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এই রেজিস্ট্যান্সটাকে তুলে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো এইখানে আমি সরাসরি রেজিস্ট্যান্সটার সাথে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এইখানে দেখো সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে এই দুটো পয়েন্টের সাথে সোল্ডারিং করে নিলাম। রেজিস্ট্যান্সের কোনো রকম দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখব কতটা লাইট হচ্ছে বা জ্বলছে কি জ্বলছে না। তার জন্য আমি আবার একটা হোল্ডার নেব। হোল্ডারটা নিয়ে এবার জ্বালিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ কোনো রকম সমস্যা ছাড়াই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা লাগালাম, এই রেজিস্ট্যান্সটা তোমরা 10 ওহমস থেকে 100 ওহমস পর্যন্ত ফিউজেবল যে কোনো রেজিস্ট্যান্স তোমরা লাগাতে পারবে। তো এইখানে দেখো প্যানেলটা কোনো রকম সমস্যা ছাড়াই রিপেয়ারিং করতে পারা গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে এই ধরনের ফেলে দেওয়া এলইডি বাল্বগুলোকে বা নষ্ট এলইডি বাল্বগুলোকে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই রিপেয়ারিং করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।